শালিক পাখি পালন পদ্ধতি কিভাবে শালিক পাখিকে পোষ মানাবেন অথবা ট্যাম করাবেন। আমার এই শালিক পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন উড়ে চলে গিয়েছিল, একটি ছেলের মাথায় বসেছিল এবং পরে আবার চলে আসবে। এইভাবে আমি শালিক পাখিটিকে খোলামেলাভাবে ট্যাম করাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই শালিক পাখিটির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমাদের শালিক পাখিটিকে আমরা কিভাবে ট্যাম করাচ্ছি বা ছেড়ে দিয়ে ওপেনভাবে কিভাবে ঘোরাফেরা সে করছে সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখন উড়াল দিয়ে আবার ওইখানে চলে গেল, ওই ছেলেগুলোর কাছে চলে গেল। ওইখানে বারবার কেন যাচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। ওইখানে যাচ্ছে মসজিদের কলের পানি পড়ে, সেজন্য ওইখানে যাচ্ছে। এখন আবার চলে আসতেছে, আমি ডাক দিলে চলে আসে, সেজন্য আমার কাছে আবার চলে আসছে। ওরে আমি যেটাই বলি ওই কিন্তু শুনে, ডাক দিলে কাছে চলে আসে, নাম বলতে পারে। ওর নাম কিন্তু রাজা, ডাক দিলে রাজা বলে ডাক দেয়, আমার ছেলের নাম বলে এবং আল্লাহ ডাকে। তো আমি তাকে প্রতিদিনই ছেড়ে দিই, 3-4 বার করে ছেড়ে দিয়ে থাকি। ও ঘোরাফেরা করে আবার চলে আসে। এভাবে আমি আমার শালিক পাখিটিকে ট্যাম করে নিলাম এবং বাহিরে যতক্ষণ থাকে আমি কিন্তু তার সাথেই থাকি, কেননা তার সাথে থাকার উদ্দেশ্য হচ্ছে বিড়ালের আক্রমণ থেকে। কারণ বিড়ালে যদি আক্রমণ করে তাহলে কিন্তু খুবই খারাপ, বিড়ালের আক্রমণ থেকে রক্ষা পাবে না। এখন আমি সুইমিং পুল, তার জন্য যে সুইমিং পুলটি বানিয়েছিলাম সেটি পরিষ্কার করতেছি। সে দেখতেছে কিভাবে পরিষ্কার করি, আপনারাও দেখেন। সে দেখতেছে এখানে পানি দিব, পানি দেওয়ার পরে সে এখানে গোসল করবে। আমি আগে বালিগুলোকে সরিয়ে নিচ্ছি। সে বুঝতে পারছে, মনে হয় যেন পানি দেওয়া হচ্ছে, এই জন্য সে নেমে গেছে। আবার যখন পানি দেখেনি তখন উড়াল দিয়ে চলে গেছে, আবার আসছে। এভাবে সে সারা দিন আসা যাওয়ার মধ্যে থাকে যতক্ষণ বাইরে খোলামেলা থাকে। আমি কিন্তু প্রতিদিনই 2-3 বার করে তাকে ছেড়ে দিয়ে থাকি এবং প্রতিদিন 2-3 বার করে গোসল করে। যেহেতু পাখির শরীরে কিন্তু অনেক গরম, সেজন্য তারা অনেক গোসল করে। তো এখন আমি পাখির সুইমিং পুলটি মোটামুটি রেডি করে নিয়েছিলাম। এখন গোসল করার জন্য সেও প্রস্তুত হবে। আমি পানি নিয়ে আসতেছি একটি বইমে করে পানি দিয়ে দিলাম। ওই পানি দেখে একেবারে পাগলের মতো হয়ে গেছে। পানি কি করবে, গোসল করবে না খাবে, দেখেন ওই কি করে। পানি নিয়ে ওই একবার সুইমিং পুলে নামে, আবার পানির ডিব্বার উপরে উঠে খুবই সুন্দরভাবে লাফালাফি করতেছে। এক কথা বলা যায়, পানি দেখলে ওর কাছে খুবই আনন্দ লাগে গোসল করার জন্য। আমরা যেমন সুইমিং পুলে নামি মনের আনন্দে গোসল করি, সেও কিন্তু সুইমিং পুলে নামার জন্য বসে আছে এবং দেখতেছে পানিটি কেন সুইমিং পুলে দিচ্ছি না। তো আমি সুইমিং পুলের পানিগুলো আগে বালিগুলো পরিষ্কার করে নেব পানি দিয়ে, যেন তার গায়ে কোনোভাবে ময়লা না লাগে। এমনি আমার পাখিটি খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখেন ও কীভাবে দেখতেছে সুইমিং পুলটি পানি যে পরিষ্কার করা হচ্ছে, ও দেখতেছে কেমন করে যে পানিটা পরিষ্কার করা হচ্ছে। আমি পানিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো কাদা না থাকে পানিগুলোতে বা ময়লা না থাকে, সেজন্য ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্য করবেন যদি ময়লা থাকে পানিতে তাহলে তার শরীরে কিন্তু ময়লা ভরে যাবে। এজন্য আমি পানিতে সুইমিং পুলে কোনো ময়লা বা বালি রাখিনি। এখন সে মনের আনন্দে ফাঁকা ছড়িয়ে কিভাবে গোসল করতেছে। দর্শক বন্ধুরা, আমাদের এই শালিক পাখির গোসল যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমি আবারও বলবো, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনিও চাইলে এরকম একটি ছোট্ট পাখি নিয়ে আসবেন, কিভাবে ট্যাম করাবেন আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমি যেভাবে ট্যাম করিয়েছিলাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কিভাবে ট্যাম করাতে হয়। আমরা আপনাদেরকে পরামর্শ দিব কিভাবে ট্যাম করাতে হয়। এবং আমার এই পাখিটি আমি যেদিকে যাই সে আমার সাথে থাকে এখন। এবং দোকানে যদি কেউ কোনো কিছুর মধ্যে হাত দেয়, ওর জন্য হাত দিতে পারে না, ঠোকর মারে। আমি দেখতে পেলাম সুইমিং পুলের পানি কমে গিয়েছিল, তার
মাথা ভিজানো হচ্ছে না, খুব কষ্ট করতেছে মাথা নিয়ে, সেজন্য আমি আরও পানি ঢেলে দিলাম, সে যেন মনের আনন্দে গোসল করতে পারে এবং পানি ভরপুর করে দিলাম। দেখেন সে কি আনন্দ পাচ্ছে। তার এই আনন্দের জন্য অবশ্যই সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমার এই শালিক পাখিটি আমি যখন শুরুতে নিয়ে আসলাম, ছোট বাচ্চা নিয়ে আসলাম, তারপর আস্তে আস্তে বাচ্চা থেকে বড় হইতে শুরু করলো। খুবই সহজভাবে আমি পাখিটিকে ট্যাম করিয়ে নিয়েছিলাম। আপনিও চাইলে এরকম একটি পাখি নিয়ে আসি, আপনিও ট্যাম করাতে পারবেন। একটু পরিশ্রম হবে, তাকে সময় দেওয়া লাগবে, কথা বলা লাগবে, তার সাথে সারাক্ষণ কথা বলা লাগবে, তারপরে সে আপনার সাথে কথা বলবে। একটা বাচ্চা মানুষকে যেরকম চলাফেরা শিখাতে হয়, কথা শিখাতে হয়, তেমনি করে এই পাখিটাও কিন্তু কথা বলবে মানুষের মতো। তার সাথেও কিন্তু সময় দিতে হবে, তারপরে সে কথা বলবে। দর্শক বন্ধুরা, আমি আবারও বলবো আমাদের এই পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, যে সমস্ত বন্ধুরা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটিকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকেই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই পাখির চ্যানেলটিকে। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করে, এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা আবার নতুন ভিডিও বানানো উৎসাহিত হই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলো চলো যাই, আসো আসো, চলো চলো, আসো আসো আসো, চলো এদিকে আসো, এদিকে।